দর্শক, এবার জানাবো দৈনিক পত্রিকাগুলো থেকে প্রধান প্রধান শিরোনাম। আমার হাতে আছে প্রথমেই দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ। গাজায় আগ্রাসন। গত সোমবার মধ্যরাতের পর গাজা জুড়ে বিমান ও ড্রোনে বোমা হামলা, অন্তত 404 ফিলিস্তিনি নিহত। একই সঙ্গে আছে এবার ঈদে লম্বা ছুটি, এমন একটি খবরকেও প্রথম আলো গুরুত্ব দিয়েছে। সেই সঙ্গে আরসার প্রধান সহ 10 জন গ্রেপ্তার, এই খবরটিও আছে দৈনিক প্রথম আলোর প্রথম পাতায়। আছে মহাসড়কে প্রবাসীদের গাড়ি নিশানা করে ডাকাতি, এমন একটি খবর, এবং সেই সঙ্গে এই খবরের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত 700 পুলিশ মোতায়েন। বিমানবন্দরে হেল্প ডেস্ক চালু হচ্ছে, অ্যাপের মাধ্যমে গাড়ি নজরদারি। আমার হাতে আছে দৈনিক যুগান্তর। যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে সর্বত্র প্রতিক্রিয়া, প্রতিবাদের ঝড়, ভারতীয় প্রোপাগান্ডায় তুলসীর তাল, এই খবরকে তারা প্রধান শিরোনাম করেছেন। একই সঙ্গে আছে হাসিনা পরিবারের 394 কোটি টাকা অবরুদ্ধ। আছে আরসা প্রধানসহ গ্রেপ্তার 10 দিনের রিমান্ড মঞ্জুর। সেই সঙ্গে 20% শেয়ার আত্মসাৎ, ইউনাইটেড গ্রাস করেছে সরকারি বিদ্যুৎ কেন্দ্র, এমন একটি খবরকেও গুরুত্ব দিয়েছে দৈনিক যুগান্তর। সেই সঙ্গে সেহরির পর ভয়ঙ্কর হামলা, গাজায় নিহত 413, আহত 526, এমন একটি খবরকেও গুরুত্ব দিয়েছে দৈনিক যুগান্তর। আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তার প্রধান শিরোনাম হচ্ছে চলতি অর্থ বছর খাদ্য আমদানি প্রয়োজন প্রায় 80 লাখ টন, হয়েছে 48 লাখ। আছে গ্রামীণ ট্রাস্টের অধীনে অনুমোদন পেল গ্রামীণ ইউনিভার্সিটি, এমন একটি খবর আছে বণিক বার্তায়। সেই সঙ্গে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু আগামীকাল, এমন খবরকেও গুরুত্ব দিয়েছে। আছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত 4 শতাধিক, বেশিরভাগই নারী ও শিশু, এমন একটি খবরকেও সামনে এনেছে দৈনিক বণিক বার্তা। আমার হাতে আছে দৈনিক সমকাল। সমকালের প্রধান শিরোনাম হচ্ছে খালের সীমানা নিয়ে ঢাকার 2 সিটি উভয় সংকটে, একটি বিস্তারিত একটি খবর তারা সামনে এনেছে, প্রধান শিরোনাম করেছে। সেই সঙ্গে হস্তান্তরের 4 বছরেও বুঝে পায়নি মালিকানা, বাসিন্দারা বাড়ি তৈরি করতে চাইলেও মিলছে না অনুমতি, জমির মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠান ভোগান্তিতে। 2 সিটির 20 অঞ্চলে জমা পড়েছে শত শত আবেদন। একই সঙ্গে দৈনিক সমকালের আরেকটি অন্যতম প্রধান শিরোনাম হচ্ছে সংস্কারে মত এখনও জানায়নি বিএনপি, জামায়াত, এনসিপি। দেশের দীর্ঘতম রেল সেতু চালু, 3 মিনিটে যমুনা পার, এমন খবরকেও গুরুত্ব দিয়েছে দৈনিক সমকাল। আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে পড়াশোনায় পেছাচ্ছে শিক্ষার্থীরা, এমন একটি খবরকে তারা সামনে এনেছে। আর সেই সঙ্গে আছে সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সেনেটরের সৌজন্য সাক্ষাৎ, একটা খবরকেও সামনে এনেছে দৈনিক কালের কণ্ঠ। আছে মূলধন ঘাটতির চোরা বালিতে পড়তে যাচ্ছে ব্যাংক খাত, এমন একটি খবরকেও সামনে এনেছে। বিতর্কিত ইকবালের নিয়ন্ত্রণে এনআরবি ব্যাংক, এমন খবরকেও গুরুত্ব দিয়েছে দৈনিক কালের কণ্ঠ। আচ্ছা, আমার হাতে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে গাজায় ইসরায়েলের নারকীয় হামলা, 4 শতাধিক নিহত, ধ্বংসস্তূপে একের পর এক মিলছে মরদেহ। আর সেই সঙ্গে একটি খবর আছে দলগুলো কম সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে, বড় প্যাকেজ চাইলে কয়েক মাস পর নির্বাচন, প্রধান উপদেষ্টার এমন একটি মন্তব্য সামনে এনেছে দৈনিক ইত্তেফাক। দর্শক, দৈনিক পত্রিকাগুলো থেকে এই ছিল মোটামুটিভাবে প্রধান প্রধান শিরোনামগুলো। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।